আপনারা আমাকে আসলে যে পরিমাণ আমি একটা ভালো কোনো একটা ইনিশিয়েটিভ নিলে আপনারা আমাকে অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করেন, হয়তো খুবই ক্ষুদ্র একটা স্টেপ। বাংলাদেশের আর্টিস্ট সবাইকে গান নাটক মানে কালচারাল লাইফ আপনার উইশেস তো অবশ্যই থাকে। অবশ্যই আমি মূলত এসেছি যে গত বছর এই নভেম্বরে এটিভি এবং এটিভি একটা অ্যাওয়ার্ড অ্যারেঞ্জ করেছিল, যেটা হচ্ছে আইকনিক অ্যাওয়ার্ড, এবং আমাকে সেরা অভিনেত্রী হিসেবে আমি একটা অ্যাওয়ার্ড পেয়েছিলাম ওনাদের কাছে। সো সেটা কি বলে এই টিভির যাত্রার শুরু যেভাবে আর কি অফিসিয়ালি আমার যতটুকু ধারণা যে ওখান থেকে আমি জানতে পেরেছি যে এরকম একটা ইনিশিয়েটিভ নিতে যাচ্ছিলেন, তো এখন এটা সাকসেসফুলি এটা রান করছে অ্যান্ড এটার প্রসার আরও বাড়ছে, যেটার জন্য আমি আসলে খুবই আনন্দিত। কারণ হচ্ছে বাংলাদেশ এবং দেশের বাইরে ইউএসএতে বাংলা সংস্কৃতিকে রিপ্রেজেন্ট করা এটা খুবই সুন্দর একটা উদ্যোগ। এই জন্য আমি আসলে আমার পক্ষ থেকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং আই উইশ দেম অল দ্য বেস্ট। নাটকের শুটিং এ আসলে কবে আমরা দেখতে পাচ্ছি আপনাকে মেকআপ নিয়ে আসলে আপনি একটা হইচই ফেলে দিয়েছেন মেকআপ আর্টিস্ট হিসেবে। আসলে হয়েছে কি আমি আসলে ব্লেসড অবশ্যই, কারণ আপনারা আমাকে আসলে যে পরিমাণ আমি একটা ভালো কোনো একটা ইনিশিয়েটিভ নিলে আপনারা আমাকে অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করেন, হয়তো খুবই ক্ষুদ্র একটা স্টেপ, ইটস কল বেবি স্টেপ, বাট আপনারা যেভাবে আমাকে ইন্সপায়ার করছেন, আমার নিউজ বা আমাকে কাভারেজ দিচ্ছেন বা আমাকে বারবার আস্ক করছেন, তো সেই জন্য আমার আসলে রেসপন্সিবিলিটি অনেক বেড়ে গিয়েছে। আমি চেষ্টা করব আমার নতুন আমার যে আগ্রহ একটা নতুন একটা ক্রিয়েটিভ সাবজেক্টে, সেটা যাতে আমি আপনাদেরকে কখনো নিরাশ না করি এবং আমার কাজ যাতে আপনাদের সবার ভালো লাগে। আর বাদবাকিটা আসলে আমি এখনো জানি না আমি কীরকম ইনিশিয়েটিভ নিতে যাচ্ছি, বাট অনেস্টলি মানে আমি এত কাভারেজ পেয়ে এখন আমার কাছে মনে হচ্ছে যে আমার রেসপন্সিবিলিটি বেড়ে গেছে।